জনগণ, কথা বলেন ঠিক কিনা? এই রক্তের বদলা আমরা আদায় করব। 2000 মানুষ রক্ত দিয়েছে, প্রয়োজন হলো 4000 রক্ত দিব। এই 2000 মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছেন, আমাদেরকে বুলেটের সামনে থাকার পরেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কেন? ওই 2000 মানুষের রক্তের বদলা নেওয়ার জন্য। ভাইরা আমার, আজকে রাজনৈতিক দলগুলো দৈনিক নির্বাচন যে পরিমাণ জিকির করে, এই আশুলিয়াতে 7 জন মানুষকে গুলি করে হত্যা করে পোড়ানো হয়েছে, তার পক্ষে কথা কেন ওঠে না? আগামীতে সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি আর ইসলামী আন্দোলনকে তারা কোণঠাসা করে রাখবে। সুতরাং খেলার মাঠে নেমেছি, হয় গোল দেব, না হয় সে জীবনের রক্ত সবটুকু দেব। এনসিপির পাশে ইসলামী আন্দোলন ছিল, আমরা এখানে আন্দোলন করেছি, সেই বুলেট আমার বুকেও পড়তে পারত। বুলেট আমার বুকে পড়ে না, এর অর্থ হচ্ছে পৃথিবীর কোন শক্তি যে বুলেট আমার নামে লেখা নাই তা আমার বুকে বিদ্ধ করতে পারবে না। এনসিপির ভাইয়ের আমার, শক্তি রাখতে হবে, সাহস রাখতে হবে, বাতিলের বিরুদ্ধে আবার সংগ্রাম করতে হবে। পরিষ্কার ঘোষণা, আজকে আপনারা, আমরা খরসা দেখেছি, ওখানে আপনাদের বাসুর শেখ হাসিনার নামটা উল্লেখ করতে পারেন নাই। আপনারা এনসিপির প্রতিনিধি নন, আপনারা শেখ হাসিনার দূষণের প্রতিনিধি, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, এই আশুলিয়া থানায় আমাদের অর্থে, আমাদের ট্যাক্সের টাকায় যে গুলি আমাদের বুকে বিদ্ধ করে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, ওই সমস্ত কর্মীদের, ওই সমস্ত পুলিশ বাহিনীকে জনতার সামনে গুলি করে আগুন দিয়ে পোড়াতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এনসিপির সাথে ইসলামী আন্দোলন ছিল, আছে, আমরা ঐক্যবদ্ধভাবে আরেকটি আন্দোলন করব। মনে রাখতে হবে, 54 বছরে এই দেশে নির্বাচন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নির্বাচন সমস্যার সমাধান দিতে পারে না। 30% ভোট পায়া তারা 100% মানুষের বিরুদ্ধে মাতাব্বরি করে। এই জন্য আমরা বলেছি, আমাদের বাংলাদেশের কৃষক, আলেম, শ্রমিক, ঋষি, চাষা, সবার ভোটের সমান মূল্য, কথা বলেন ঠিক কিনা? পিয়ার ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এটা তোমাদের বাংলা নয়। তোমরা 16 বছর পর্যন্ত একটা বালুর টাক সরাইতে পারো নাই। আবার রাষ্ট্রত্ব নিতে আমাদের রক্তের বিনিময়ে, আমাদের রক্তের উপর এরা ফ্যাসিস্ট পড়াতে পড়িয়েছে। জনতা